দেশসেবার গৌরব। ভারতীয় সেনাবাহিনীতে পান্ডুয়ার দুই ভূমিপুত্র অয়ন ও জিৎ। বেজেবির শুভেচ্ছা। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে হুগলি জেলার মুখ উজ্জ্বল করলেন পান্ডুয়া ব্লকের দুই কৃতী যুবক। সম্প্রতি ভারতীয় সেনার ইন্ডিয়ান আর্মি চূড়ান্ত বাছাই পর্বে সুনামের সঙ্গে উত্তীর্ণ নবনির্বাচিত হয়েছেন পান্ডুয়া ব্লকের জয়পুরের বাসিন্দা জিৎ শর্মা এবং বোসপাড়ার বাসিন্দা অয়ন পাল। দুই ভূমিপুত্রের এই সাফল্যে খুশির হওয়া সমগ্র পান্ডুয়া জুড়ে। দেশসেবার এই অনন্য কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই দুই যুবকের বাড়িতে পৌঁছে যান পান্ডুয়া ব্লক বিজেপির প্রতিনিধিরা। পান্ডুয়া মণ্ডল 3-এর সভাপতি খোকন বিশ্বাস এবং সহ সভাপতি রূপম ঘোষ নবনির্বাচিত দুই সেনা সদস্যের বাড়ি গিয়ে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন। মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় পরিয়ে তাদের এই গৌরবময় সাফল্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে অয়ন ও জিৎ পান্ডুয়ার গর্ব। তাদের এই সাফল্য স্থানীয় যুব সমাজের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আগামী দিনে দেশমাতৃকা রক্ষায় তাদের যাত্রা সাফল্য মণ্ডিত হোক এই কামনাই করেছেন তারা। তুমি আজ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছো, এই ব্যাপারে কি বলবেন? সত্যি কথা বলতে এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল। স্বপ্ন আজ পূরণ হয়েছে বলে বলছি না, এতে আমার বাবার, আমি যত না খেটেছি তার থেকে আমার বাবা বেশি খেটেছে। তার তুলনায় বাবা যেমন খেটেছে তেমন আমার যে টিচার সেও খেটেছে, এমনকি আমার বাড়ির লোকও আমাকে খুব সাহস জুগিয়েছে। তাই এরা যদি না যদি থাকতো আজ আমার এই জায়গাটা কোনোদিনও আমি পেতাম না। সত্যি কথা বলতে আমার বাবা আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে। আমি র্যালিতে গেছি, আমি যত না কষ্ট করেছি আমার বাবা বেশি কষ্ট করেছে। আমার বাবা এক রাত খেতেও পারেনি, এত রাত হয়ে গেছে। আমি 2টো থেকে লাইন দিয়েছি 4টে অবধি, এমনকি আমার বাবাকে জানাতেও পারিনি যে আমি মাঠ পাস করেছি। আমার বাবা অনেক কষ্ট করেছে, তাই এই যে আজ আমি এই জায়গাটা গেছি সেটা প্রথম ক্রেডিট দিচ্ছি আমি আমার বাবাকে। এই প্রথম ক্রেডিটটা এটা আমার, এটা আমার বাবা। বাবা যে আগে থাকতো এই জায়গাটা আমি কোনো পেতাম না। কি নাম তোমার? আমার নাম জিৎ শর্মা। দাদা, আজকে আপনার কাছে এসছে পান্ডুয়ারি দুই দাদা। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিতে আপনি নতুন জয়েন করেছে, কি বলবেন এটা নিয়ে? তো আমি বলবো আমার খুবই ভালো লাগছে। তো এক্ষেত্রে তো মানে কি বলবো, আমি বহু বছর ধরে আমি চেষ্টা চালানোর পর এই জায়গায় পৌঁছেছি। আর এর আগে যখন মানে কি বলবো, এর আগে যখন আমি প্রথম সত্যি বলতে এই জায়গাটা অবধি পৌঁছানোর জন্য আমার মা বাবা আমার পাশে তো ছিলই, তার সাথে ছিল হচ্ছে গিয়ে, আমি আমার একাডেমির নাম বলছি, তিনি হচ্ছেন, সেটা হচ্ছে টাইগার্স ফিজিক্যাল একাডেমি। তো সেটার ইনস্ট্রাক্টর হলেন রাজেন কুন্ডু, মানে সে হচ্ছেন আমার গুরুজি। তো তিনি যদি পথ না দেখাতেন আমি হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। তো তিনি আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আর মানে সত্যি বলতে এই জায়গায় পৌঁছানোটা, আমি হয়তো এটা আমার লাস্ট বছর ছিল, আমার 2022 সাল থেকে জার্নি শুরু হয়, 19 সাল থেকে জার্নি শুরু হয়। তো এই এত বছর আস্তে আস্তে ফেলিওর হয়ে 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 এবার আমি ভেবে নিয়েছিলাম যে এই বছর হয়তো আমার হবেই না। আমি তখন একমাত্র আমার গুরুজি বলেছিল যে, আর আমার মা বাবা বলেছিল একবার যা, একবার ঘুরে তো আয়, তখন দেখা যাবে যে হোক আর না হোক, একবার লাস্ট বছর একবার ট্রাই করে দেখ। তখন তো যে এবার আমাকে যে ভগবান দিয়ে দেবে এই আশীর্বাদটা এত বড়, আর এত জীবনটা যে গড়ে যাবে আমি ভাবতে পারিনি কোনোদিন। তো সেই হিসেবে আমি রাজেন্দ্রকে আর আমার মা বাবার ঋণ আমি কোনোদিন মেটাতে পারবো না। বলছি, কোন জায়গায় এখন পোস্টিং আছেন আপনি? এখন আমি পোস্টিং যাব পাঞ্জাব, পাঞ্জাব আছে। জালান্ধরে। কি নাম আপনার? আমার নাম অয়ন পাল। দাদা, পান্ডুয়ারি ভূমিপুত্র দুই ভূমিপুত্র আজকে ইন্ডিয়ান আর্মিতে, দেখা গেল আপনারা সম্মাননা দিতে এলেন, কি বলবেন এটা নিয়ে? সম্বর্ধনা তো একটা ছোটোখাটো ব্যাপার। সত্যি কথা বলতে পান্ডুয়ার খুব গর্বের বিষয় এটা। পান্ডুয়ায় বহু এরকম ছেলে আছে যারা ওদের বয়সী ইয়ং ছেলে আছে যারা অন্যান্য নেশার প্রতি আসক্তি বেশি। কেমন আমি চাই প্রত্যেকটা, একটু আগে আপনি কাকার বাইকটাও নিলেন, কাকা বললো সত্যি আমার গর্বের বুক পড়ে যাচ্ছে। ছেলে যা বলেছে বাবার সঙ্গে যে বাবাই প্রিয়, তো এমন মা বাবাকে আমি প্রণাম জানাই যে এনার মতন একটা সন্তানকে জন্ম দিয়েছেন সত্যি। আর প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে বলবো আপনাদের ছেলেদেরকে তৈরি করুন এরকম করে। দেশের আজকে ও কোথায় যাচ্ছে? ভারত মায়ের সেবা করতে, আমাদের সেবা করতে, আমাদের হয়ে ও বর্ডারে থাকবে, ও ঘুমোবে না, আমরা পান্ডুয়া নিশ্চিন্তে ঘুমাবো। কি না আমার পান্ডুয়ার ছেলে জিত আছে, আমাদের কোনো ভয় নেই। এর থেকে গর্বের আর আমাদের কাছে কী হতে পারে? আর সম্বর্ধনা অবশ্যই একটা সম্বর্ধনা দেওয়া যে আমাদের পান্ডুয়ার গর্ব হিসাবে। আজকে আর যাই বলুক, হয়তো প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছে থাকে যে ছেলে চাকরি করুক, কিন্তু দেশের সেবায় নিয়োজিত হতে গেলে প্রত্যেক বাবা মায়ের একটু হলেও বুক কাঁপে। এটাই বলবো, খুব ভালো লাগছে, খুব গর্বের বিষয়। কি নাম আপনার? আমার নাম রূপম ঘোষ। পান্ডুয়ারি এক ভূমিপুত্র ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে, এখানে আপনারা একটা সম্মাননা দিতে এলেন, কি বলবেন এটা নিয়ে? কি
কি বলবো, আমি তো ভাষা হারিয়ে ফেলেছি। প্রথমত বলি, ভাই অয়ন আমার খুবই পরিচিত এবং বহু বছর ওর নিজের বক্তব্যে পরিষ্কার প্রস্ফুটিত হয়েছে। বহু বছর প্রতীক্ষার পরে একটি নির্দিষ্ট অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার যে সংযমও দেখিয়েছে দীর্ঘদিন ধরে, তার একটা ফসলও পেয়েছে। ওর বক্তব্য একদম পরিষ্কার যে টাইগার ফিজিক্যাল একাডেমি বোধহয় সম্ভবত যেটা বললো, তাদের যে সাহচর্য বা ওনার গুরুজির যে প্রয়াস, সেটা স্যালুটের যোগ্য। এবং বাবা মার তো একটা ব্যাপার থাকেই, সন্তানের প্রতি বাবা মার যে দায়িত্ববোধ কর্তব্য, তার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছে। এই জায়গায় পৌঁছানোর জন্য ভাইকে বা তার পরিবারকে আমাদের পক্ষ থেকে ভীষণভাবে অভিনন্দন এবং ভালোবাসা। আমার খুবই পরিচিত, খুব ভালো লাগছে। আগামী দিনে যেন তরুণ প্রজন্ম এভাবেই, কারণ কি আমরা পান্ডুয়াতে শুধু নয়, পান্ডুয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখন যদি আপনি লক্ষ্য করবেন, প্রতিদিন আমরা তো একটি নির্দিষ্ট অফিসে বসি, এখানে প্রায় প্রতিনিয়ত খবর আসে, যেটা হলো এই তরুণ প্রজন্ম এখানে বিভিন্নভাবে কি বলবো, ড্রাগের এডিক্টেড হয়ে পড়েছে। তো প্রতিদিনই এটা নিয়ম করে খবর আসে। তো এই যে তরুণ প্রজন্ম যে ভাই পাশে রয়েছে, তাকে আমি শুধু সংবর্ধনা নয়, আমি আলিঙ্গন করতে চাইব এবং পরিবারকে যে পথে একে সঞ্চালিত করেছে, যে পথ দেখিয়েছে, পুরো পান্ডুয়ার সমগ্র মা বাবাকে বলবো বা সুশীল সমাজকে বলবো এভাবেই পথ দেখাতে। কারণ কি সমগ্র পান্ডুয়া জুড়ে বিভিন্ন জায়গায় শুনেছি, প্রায় খবর আসে গাঁজা, হেরোইন সহ বিভিন্নভাবে মানে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম এর প্রতি আকর্ষিত হয়ে পড়ছে ধীরে ধীরে। তো তার থেকে যেভাবে বাবা মা, আমার এই মামা মামি যেভাবে তার সন্তানকে যে পথ দেখিয়েছে, সমগ্র সুশীল সমাজকে বলবো আসুন আমরা এই পথেই এগিয়ে চলি। না হলে একটা কথা আমার বারবার মনে পড়ছে, যেটা হলো ব্রতচারী দল বলুক, ব্রতচারী আন্দোলন বলুক, তার প্রতিষ্ঠা ছিলেন গুরু সদয় দত্ত। তার দুটি লাইনে রয়েছে এখানে, বাংলা মায়ের দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মায়ের দুর্নিবার আমরা তরুণ দল, শান্তিহীন ক্লান্তিহীন সিদ্ধান্তে অটল। এই সিদ্ধান্তে যে অটল রয়েছে, এই সিদ্ধান্ত যদি অটল থাকে, তাহলেই পারবে ভারতীয় সেনাবাহিনীর সেবা করতে, রাষ্ট্রভক্তিতে নিজেকে নিয়োজিত করতে। এইটুকু ব্যস্ত বলার ছিল। কি নাম আপনার? খোকন বিশ্বাস।